মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর ঘড়িতে বাজে এখন 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে বুধবার, আজকে দিদি আমার সাথে এসেছিল, তা দিদি আজকে বাড়ি চলে যাবে। মনটা একটু খারাপ, ভালো লাগছে না। যাই হোক, আজকে রান্নার বেশি সেরকম তোর জন্য, যেহেতু দিদি 3:40 ট্রেনটা ধরবে। আজকে রান্না করব হচ্ছে ডাল, পেঁয়াজ কেলে আলু ভাজা, আর দেখি মাছ আছে, মাছ ভাজবো। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তাহলে চলো করি। আর এই যে আমার কর্তা, ওই যে ছোটাছুটি করছে, জল ভরতে যাচ্ছে। চলো দেখতে থাকো। এই যে এখানে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছি ব্রেকফাস্টের জন্য, সবার একটা করে। আর চায়ের দাও কত বাসন পড়েছে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য, বাটার পাউরুটি আর ডিম সেদ্ধ দেবো। করি এক এক করে কাজগুলো, নাহলে দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাবে, দিদি বেরোবে না। ডিমগুলো ছাড়িয়ে দেবো বসে বসে। দিদিকে দিয়েছি ডিম ছাড়াতে, দেখো বলছিস কাজ করতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না। কাজ করতে দিলাম, একটা ডিম সেদ্ধ, ডিমটা ছাড়িয়ে ফেল। কি দেবো বল? একটা বাটি দিয়ে রাখবো না? ডিমটা ফেটে গেছে। পেঁয়াজ কেটে আনো, রাতে আছে। বাটার দিয়ে দিয়েছি। পাউরুটিটা বাটার একটু টস করে নেব। তো দেখো, ওইদিকে ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দিয়েছি, আর দিদিরও ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে ডিম সেদ্ধ আর পাউরুটি আর একটা কলা। আর এদিকে দিদি করতে হচ্ছে ফুলকপি কাটছে। কি রে, কি করছিস? এই যে ফুলকপি বোন কাজ দিয়ে দিয়েছে। বল, কাজ করি না, কাজ করি না, কাজ করি না, নে একটু কাজ কর। ডিম সেদ্ধ ডিমগুলো ছাড়ালো, সেদ্ধ ডিমগুলো, তারপর একটা ফুলকপি নিয়ে বসেছে। কি ভারী কাজ, কি ভারী কাজ, কি করতে দেবো বলো? কালকে রান্নাও করেছে গতকাল। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই, কারণ 11:30 বাজে, খিদে পেয়ে গেছে, খেয়ে নি। কমপ্লিট। আর কর্তা এসছে, কর্তারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন 11:30 বাজে। চলো, রান্না না বসলে বেলা হয়ে যাবে, দিদি খেয়ে বেরোবে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, করবো হচ্ছে ফুলকপি আলু, আর এখানে পেঁয়াজ কালি। ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজি করবো একটা। আর মুসুর ডাল সেদ্ধ করেছি, আর একটা ডাল আছে কালকে ভাজা কড়াইয়ের ডাল আছে, ওটা গরম করব। আর মাছ ভাজবো। এইভাবে আছে দুপুরের লাঞ্চ। আগেই বলেছি, আবার বললাম। চলো করে নি। ওদিকে তেল দিয়ে ধোঁয়া উঠে গেছে। বন্ধুরা দেখতে পেলে এখানে পেঁয়াজকালি আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছে। দিদি চলে যাবে, মনটা ভীষণ খারাপ।
ভালো লাগছে না, কারণ হচ্ছে যেতে তো হবে। নিজের লোক, মেয়েরা তো আর নিজের লোককে ঘরে করে সংসারে নিয়ে আসতে পারে না। যাবেই, যেতেই হবে, ওরও সংসার আছে। যাই হোক, চলে যাবে বলে মনটা ভীষণ খারাপ। তা সত্ত্বেও কাজ করতে হচ্ছে। নিয়মটা যে কে বানিয়েছিল মেয়েদের শ্বশুরবাড়ি যাওয়ার, দেখতে পেলে তাকে জিজ্ঞেস করতাম একটা কথা, যে মেয়েরাই কি সবকিছু বলি। তো যাই হোক, চলো করি এক এক করে। তুমি চলে যাবে, রান্না করতেও ইচ্ছা করছে না, ভালোই লাগছে না, চল করি। ফ্রেন্ডস, তো দেখো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর গোপালের সেবাও দিয়ে দিয়েছি, আর এখন করবো লাঞ্চ। দিদি যেহেতু বেরোবে, তা চলো লাঞ্চটা করে নি। লাঞ্চে কি কি মেনু আছে তোমাদের তো আগেই বলেছি, তাও একবার দেখে নাও। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কালি আর আলু আর ফুলকপি আলু ভাজা। এখানে আছে পার্শে মাছ, বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে ভাঙা কড়াইয়ের ডাল। আর এখানে হচ্ছে সেদ্ধ মুসুর ডাল। আর এখানে হচ্ছে মাছ ভাজা। তো দেখতেই পেলে এই হচ্ছে আইটেম। এখন খেতে দেবো সবাইকে। তাহলে চলো খেতে দিই, খেয়ে দিয়ে নিয়ে আবার আসছি। দিদি বেরোবে যখন, তখন আবার তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস, তো দেখো দিদি রেডি হয়ে গেছে। আমাদের তো লাঞ্চ কমপ্লিট। কর্তা যাচ্ছে দিদিকে দিতে, এই যে রেডি হয়ে গেছে ও। আর দিদি ওই যে বসে আছে। চলে যাচ্ছিস, আবার আসবি, ঠিক আছে? চলে যাচ্ছে দিদি, মনটা খুব খারাপ লাগছে। চলো যাই তাহলে, দিদিকে একটু, আমি যাবো না, কর্তা দিতে যাচ্ছি স্টেশন অব্দি। স্টেশন মানে শিয়ালদা স্টেশন অব্দি। ভালো লাগছে না, মনটা খারাপ। চলে যাচ্ছে এখন। আসিস দিদি আবার। ওমা, দিদি চলে যাচ্ছে। মাসিমা আসছি, সুবর্ণা আসছি। হ্যাঁ হ্যাঁ আসবো, আসবো। আবার আসবো, আসবো আবার। আসিস আবার। উলে বাবালে, উলে বাবালে, উলে বাবালে। চলে আছে বাড়ি। সাবধানে যাবি, সাবধানে যাবি। ও চলে আসবে, ও ঠিক পৌঁছে যাবে। সাবধানে যাবি। হ্যাঁ, না না, ওই যে তোমার দাদা ট্রেনে, শিয়ালদা থেকে ট্রেনে তুলে দেবে, যাচ্ছে। মনির ব্যাগগুলো ঠিক মতো পৌঁছে দিয়ে। তুলে দিয়ে আসবি মনিকে ট্রেনে। ফ্রেন্ডস, তো দেখতে পেলে যে দিদি চলে গেল। ভালো লাগছে না, মনটা খুব খারাপ। আমাদের ভাগ্যটাই এরকম, মেয়েদের ভাগ্যটাই এরকম। মনে কষ্ট হলেও কিছু করার থাকে না আমাদের। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে দেখো 4:45। আর আমি সকালবেলা ভোরবেলা উঠে এই যে দাঁত ব্রাশ করছি, কারণ হচ্ছে ছেলে কলেজ যাবে। তাড়াতাড়ি করা, এইদিকে বারবার দেখছি গ্যাসের দিকে, কারণ ভাত বসিয়েছি ছেলের জন্য। আর ভোর 4টেয় উঠেছি, কিন্তু এদিক ওদিক সব কাজ সাথে সাথে দেরি হয়ে গেছে মুখটা ধুতে। যাই হোক, সকাল থেকেই মানে ভোর থেকেই শুরু হয়ে যায় দিনটা। ভোরবেলা ওঠা এমনিতে ভালো। আর দেখো এখনো মানে যেহেতু শীতকাল ঠান্ডা পড়ে গেছে, দেখো বাইরেটা এখনো অন্ধকার, সেরমভাবে দিনের আলো ফোটেনি। 6টা না বাজলে দিনের আলো ফোটে না। ওইদিকে আমার ছেলের ভাতও প্রায় হয়ে এসছে। ছেলে বেরিয়ে যাওয়ার আগেই আমি এই বাসি কাজগুলো সেরে ঘর দূর ঝাড় দিয়ে তারপর তো ছেলেকে রেডি করে দিই, তারপর সেও বেরিয়ে যায়। যাই হোক, এদিকে দেখো, এদিকে মুছতে গিয়ে সব কৌটো বাটাগুলো পড়েই গেল। আর এই যে খাবার টেবিলটাও পুছে নিই সকালবেলা, কারণ সারা রাত টিকটিকি ইঁদুর, ইঁদুর নেই, টিকটিকি আরশোলা সব চড়ে বেড়ায়, যার জন্য তাই সকালবেলা প্রত্যেক দিনই মুছতে হয়। আগের ব্লগেও দেখেছো তোমরা। তাই কাজগুলো কমপ্লিট করতে করতে এদিকে যে টাইমও এগিয়ে যাচ্ছে, এই জন্য তাড়াহুড়ো করছে। আবার এদিকে বালিশের বিছনার চাদরটাও চেঞ্জ করেছি, যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্যই বৃহস্পতিবার করে বিছনার চাদরটা চেঞ্জ করি।
আর এদিকে দেখো আমার বিছনা গোছানো কমপ্লিট। আর বিছনা টিছনা গুছিয়ে নিয়ে ছেলেকে রেডি করে দিয়েছি। আর ওইদিকে দেখছো ছেলে বেরিয়ে যাচ্ছে ওর বাবার সাথে, ওর বাবা যাচ্ছে এগোতে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো অনেক সকালে তোমাদের সঙ্গে দিনটা শুরু করেছি আজকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আছে। আর দিয়ে তো গতকাল চলে গেছে দেখলেই। তা চলো কালকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা কন্টিনিউ করা হয়নি। তা যাই হোক, এখন ঘুরিতে বাজে হচ্ছে 10টা 10। আর এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমার কর্তা দুজনে, কর্তা গেছে হচ্ছে মা লক্ষ্মীর ভোগ প্রসাদে মিষ্টি আর ফল আনতে। আর আমি করবো এখন হচ্ছে একটু রান্না রান্না বলতে করবো একটু মাছের ঝোল। আর করবো শিম দিয়ে পোস্ত, শিম পোস্ত। এই যে শিমগুলো কেটে রেখেছি দেখতে পাচ্ছ, এই করবো শিম পোস্ত। আর এদিকে রাতের জন্য আলু পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি। এর মধ্যে দেবো একটু ডিম, ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে রাখবো রাতের জন্য। রাতে মাইক্রোওভেনে গরম করে নেবো আর করবো রুটি। তো চলো, দিনটা যেহেতু অনেক সকাল থেকে শুরু করেছি, তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। দেখো আমার ওদিকে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, যেটা রাতের জন্য রুটির জন্য করছিলাম, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে শিম পোস্ত। তা শুধু পোস্ত না, তার সঙ্গে অল্প একটু সর্ষে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে দিয়ে দেখো দেখে নেবো তারপরে। এই যে কালো জিরে দিয়ে শিমগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে, আর এখানে একটু কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্তর পরিমাণটা বেশি দিয়ে বেটে নিয়েছি। দিয়ে করবো শিম পোস্ত। শিমের ঝালও বলতে পারো এটা। তো যাই হোক, এটা করে মাছের ঝালটা বসাবো, দিয়ে গ্যাস পরিষ্কার করে ভাত করে গ্যাস পরিষ্কার করে যাবো হচ্ছে ঘর মুছতে, সরি, দিয়ে ঘর মুছে চান করে ফিরে এসেছি। করিস তাহলে, দেখতে থাকি। তো বন্ধুরা দেখো, আমার এখানে শিমের ঝাল রেডি। নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো দুপুরবেলা লাঞ্চের সময় তোমাদের কাছে আর আসা হয়নি। তো যাই হোক, টেস্ট নিয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপর আসলাম। এখন এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। চা ওইদিকে বসিয়ে দিয়েছি, দেখো চায়ের জল ফুটে গেছে। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, দুদিন ধরে অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই করে আমার ব্লগটা দেখো প্লিজ। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।